আসসালামু আলাইকুম। সো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাটা মেনু আন্ডারে অনেকগুলো ফাংশন রয়েছে। সেই ফাংশন থেকে আমাদের যে ফাংশনগুলোর খুব বেশি প্রয়োজন হবে সেই ফাংশনগুলো নিয়ে আমি আজকে কথা বলবো। সো এখানে দেখুন যে আমি যখন ডাটার বারে ক্লিক করেছি, এখানে অনেক কিছু রয়েছে, ফ্রম অ্যাক্সেস, ফ্রম ওয়েব, এগুলো আমাদের দরকার নাই। তারপরে ফ্রম টেবিল, কানেকশন, এইগুলো আমাদের দরকার নাই যেহেতু আমরা নতুন। সো সেইভাবে শিখতে হবে। এখানে দেখুন শর্টিংটা হচ্ছে A to Z এবং Z to A। তো এই শর্টের যে বিষয়টা সেটা হচ্ছে যে এটা অনেক কাজে লাগবে। যেমন এইখানে আহ, আহ, যদি আমরা শর্টিং করি, সেই ক্ষেত্রে দেখা যাবে যে কোনটা সবচেয়ে কম আছে, কম থেকে আস্তে আস্তে বেশির দিকে যাবে, সেইটা আমরা করতে পারবো। যেমন এখান থেকে যদি আমি শর্টিংটা করি, প্রথমে কিন্তু আমাকে সিলেক্ট করতে হবে পুরোটুকু। সিলেক্ট করার পরে আমি যদি এখানে A to Z ক্লিক করি, এখানে দেখুন একটা ওয়ার্নিং মেসেজ আসতেছে। সো এইখানে এক্সপ্যান্ড দ্য সিলেকশন, এর অর্থ হচ্ছে যে আমার পুরোটাই কিন্তু এখানে যতগুলো, যেমন এর সাথে এই যে কলামের যে মিলটা রয়েছে, অর্থাৎ ইস্ট, তারপরে মার্থা, আলেকজান্ডার, সো এই জিনিসগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে এর সাথে। আর যদি আমি নিচেরটা করি তাহলে কিন্তু শুধুমাত্র এই কলামেরটুকু চেঞ্জ হবে। সো আমরা যদি নিচেরটা করি তাহলে কিন্তু আমার মানে কে কত সেল করেছে বা কার কোন ডাটা সেটা বুঝতে পারবো না। সো আমাদেরকে সবসময় কিন্তু এটা কিন্তু খেয়াল রাখতে হবে। সো আমি যদি এখানে শর্ট করি তাহলে দেখুন সবগুলো কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেল এবং আমার সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত একটা সিরিয়াল হয়ে গেল। এখানে দেখুন ডেটগুলো চেঞ্জ হয়ে গেছে। আমি যদি Ctrl Z মারি তাহলে দেখুন এই যে এরকম ছিল, বাট আমি ওইটা করার পরে এটা কিন্তু সব চেঞ্জ হয়ে গেছে। তো আমি আরেকবার দেখাই। এটাতে যার পর আমরা শর্ট A to Z এখানে ক্লিক করব, পরে এক্সপ্যান্ড দ্য সিলেকশন এটাতে ক্লিক যদি করি তাহলে দেখুন সব চেঞ্জ হয়ে গেছে। সো এটা একটা ইম্পর্টেন্ট ফাংশন, এটা ক্ষেত্রে প্রয়োজন হবে। আবার আমি যদি এখানে দেখুন যে যদি এটা কিন্তু জেড থেকে, অর্থাৎ বড় থেকে ছোটোর দিকে আমি যদি এটা ক্লিক করি, দেখুন প্রথমে কিন্তু যে সেলস, মানে সে যত বেশি টাকা সেলস হয় সেটা উপরে যাবে এবং আর কম টাকাটা নিচে যাবে। সো এটা একটু গুরুত্বপূর্ণ জিনিস। তারপরে দেখুন ফিল্টার জিনিসটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এটা খুবই লাগবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, ডাটা অ্যানালাইসিস করার ক্ষেত্রে কিন্তু এটা অনেক কাজে লাগবে। সো এইখানে দেখুন যে ফিল্টার করার বিষয়টা এরকম যে এই উপরে আমাকে এটাকে এই প্রথম রোটাকে সিলেক্ট করতে হবে, করার পর এখানে ফিল্টার যদি দিই, আমি এখানে দেখুন ছোট ড্রপ ডাউন মেনু চলে এসছে। সেখানে আমাকে এখন যদি আমি এখান থেকে অনেক কিছু করতে পারি, যেমন অর্ডার ডেট আমার দেখুন এখানে মাস চলে এসছে, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল সব। তো আমার এখানে হিউজ পরিমাণ যখন ডাটা থাকবে, প্রত্যেকটা তো আর ধরে ধরে সম্ভব না। সো এখান থেকে আমি যদি আগস্টে ক্লিক করি তাহলে দেখুন যে আগস্টে যত সেলস হয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারবো। যদি জুলাইতে ক্লিক করি তাহলে শুধু জুলাইটা আসবে, যে জুলাইতে কি পরিমাণ সেল হয়েছে এইটা করতে পারবো। এখান থেকে আবার আরেকটা জিনিস সিলেক্ট করতে পারি, যেমন এখান থেকে যায় যে বিষয়গুলো আমাদের লাগবে, আলেকজান্ডার, যে দেখি আলেকজান্ডার জুলাই মাসে কি পরিমাণ সেলস করছে। সো দেখুন যে জুলাই মাসে সে এত পরিমাণ সেলস করছে। তো ফিল্টার জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের ডাটা অ্যানালাইসিস করার ক্ষেত্রে, তারপরে খুব সহজ হিসাব নিকাশের ক্ষেত্রে এইটা কিন্তু আমাদের লাগবেই। সো এটা আমরা শিখে গেলাম। কিবোর্ড থেকে Ctrl+Shift+L যদি দিই তাহলে চলে যাবে, আবার কিবোর্ড থেকে যদি Ctrl+Shift+L মারি তাহলে কিন্তু ফিল্টার আবার চলে আসবে, আবার যদি মারি তাহলে চলে যাবে। সো এটা এইভাবে এই ফিল্টারটা আমরা শিখে গেলাম। এখন দেখুন আর একটা জিনিস এখানে আছে, ফ্ল্যাশ ফিল, আমরা এর আগে শিখেছি, এটা বলছি না। এখানে দেখুন যে ডাটা ভ্যালিয়েশন একটি গুরুত্বপূর্ণ জিনিস। ডাটা ভ্যালিয়েশন হচ্ছে যেমন যদি আমি এখানে ধরলাম কিছু নাম নিয়ে নিই কপি করে, সো এটা এখানে আইটেমটাও দিই।
সেখানে যদি আমি ডাটা ভ্যালুয়েশনটা করি, যদি এখানে ক্লিক করি ডাটা ভ্যালুয়েশনের উপরে, তাহলে দেখুন কি হয়। এখানে অনেকগুলো অপশন রয়েছে, ইরর অ্যালার্ট, ইনপুট মেসেজ, সেটিংস। সেটিংসের মধ্যে আমরা এখানে যাব লিস্টে গেলাম। এখানে দেখুন সোর্সের মধ্যে আমি এই কটাকে দিয়ে দিলাম, এবং এটা যদি ওকে দিই তাহলে দেখুন যে এইখানে কিন্তু আমি কিন্তু অন্য কোনো ডাটা এন্ট্রি করতে মেসেজ দিবে। সো এইটা ডাটা এন্ট্রির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যে সিলেক্টেড যে জিনিসগুলো আমি এখানে ইনপুট করব সেটাই থাকবে, অন্য কোনো থাকবে না। সো এইখানে এখন আমাকে ডাটা ইনসার্ট করতে হলে এইভাবে করতে হবে। এখন নিচেরগুলো যদি আমি এভাবে টান মারি তাহলে কিন্তু সবগুলো হয়ে যাবে, অর্থাৎ এখানে যেখানে যেখানে ক্লিক করব সেখানে সেখানে কিন্তু এটা আমার দেখাচ্ছে। এখান থেকে আমি সিলেক্ট করে করে ডাটা এন্ট্রি করতে পারি। এটা হচ্ছে ডাটা ভ্যালিডেশনের কাজ। এটা আবার আমি অন্যখানে হাইড করেও করতে পারি, যেমন হচ্ছে আমি যদি এখানে একটা শিট নিই, সেক্ষেত্রে আমি যদি কপি করে এটা এখানে রাখি তাহলে অন্য কেউ দেখতে পারবে না। সো এটা আমি এখানে ডিলিট করে দিব, এখানে আর কিছু নাই। সেটা আমরা এখন ইয়েতে আবার যাব, ডাটা ভ্যালিডেশনে যাওয়ার পরে এই সোর্সটাকে আমরা এখান থেকে ডিলিট করব। করার পরে আমরা যাব হচ্ছে শিট ওয়ানে যাওয়ার পরে আমি এখান থেকে এটুকু সিলেক্ট করলাম এবং ওকে ক্লিক করলাম। সো এখানে দেখুন যে এটা আমার আর প্রয়োজন হচ্ছে না এবং কেউ দেখতেও পারবে না। এখন যদি আমি এটা ধরে এখানে টান দিই, সেক্ষেত্রে দেখুন যে এইখানে কিন্তু আবার জিনিসগুলো চলে এসছে, কিন্তু এইটা কিন্তু আলাদা শিটে আছে। সেই শিটটাকে হাইড করলে কোনো সমস্যা হবে না। আমি যদি এই শিটটাকে রাইট বাটনে ক্লিক করে হাইড করে দিই তাহলে কিন্তু আমার ডাটারে কোনো সমস্যা হবে না, অর্থাৎ থেকেই যাবে। সো এটা কিন্তু কেউ দেখতে পারবে না। সো ডাটা ভ্যালিডেশনের কাজ এরকম। সো এখানে মোটামুটি ডাটার যে অনেকগুলো বিষয় রয়েছে, এগুলা অন্যান্য সময় যখন শিখে নেবেন তখন অন্যান্য বিষয়গুলো এমনিতেই আপনারা শিখতে পারবেন ইন্টারনেটে সার্চ দিয়ে, যে কোনটা আসলে কোনটা কখন কি দরকার হবে কাজ করার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে ইন্টারনেট সার্চ দিয়ে কোনটার কী কাজ সেটা কিন্তু আরও ভালোভাবে দেখে নিতে পারবেন। সো ডাটার ডাটা বারের আন্ডারে যে 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 টুলসগুলো খুব বেশি প্রয়োজন হয় সেই টুলসগুলোর বিষয়ে আমি আজকে কথা বললাম। আজকে এই পর্যন্তই, বেসিক লেভেলের ক্লাসে আজকে এই পর্যন্তই। সো সবাই ভালো থাকবেন, আশা করি আল্লাহর রহমতে। আল্লাহ হাফেজ।